ভারতীয় পণ্য বর্জনে ইস্যু ধরে বাঁচতে চায় বিএনপি, বলছে আওয়ামী লীগ, মাতামাতি না করার আহ্বান। সবুজ জলবায়ু তহবিল নিয়ে বৈষম্যের অভিযোগ, শর্ত দিয়ে চাপানো হচ্ছে ঋণের বোঝা, বলছে টিআইবি। বিকল্প না থাকায় বিশ্বকাপ দলে লিটন, ইনজুরিতে থাকা তাসকিন সহ অধিনায়ক, বাদ পড়লেন সাইফুদ্দিন। শুনছিলেন প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিএনপি সব হারিয়ে ভারতীয় পণ্য বর্জনে ইস্যুর মতো খড়কুটো ধরে বাঁচতে চাইছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ডোনাল্ড লু এর সফর ঘিরে মাতামাতির কিছু নেই বলেও জানান তিনি। এ সময় বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ডোনাল্ড লুর সফর মূলত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ভারতীয় পণ্য বর্জনের জন্য বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন এ পন্থা নিয়েছে। বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন। কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ভারত ইস্যুতে মিলবে না রাজনৈতিক ফায়দা। ভারত বিরোধিতা যারা বিরোধিতার জন্য যখন আর কোনো ইস্যু না পেয়ে একটি দুর্বল ইস্যু নিয়ে রাজনীতিতে কোনো ফায়দা লোটা কোনো সুযোগ নাই। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সফর ঘিরে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে লাভ নেই বলেই মনে করেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রীরা। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে। আমাদের দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই। বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বেসামাল বলেও মন্তব্য করেন তারা। এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। সবুজ জলবায়ু তহবিল জিসিএফ এর বৈষম্যমূলক আচরণ ও অনিয়মের কারণে বাংলাদেশ জলবায়ু সংকট মোকাবেলায় পর্যাপ্ত অর্থ সহায়তা পাচ্ছে না বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, অনুদানের পরিবর্তে উল্টো অধিক পরিমাণ ঋণ দিয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর বোঝা চাপিয়ে দিচ্ছে জিসিএফ। শিউলি শবনমের প্রতিবেদন। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোতে জাতিসংঘ গঠিত সবুজ জলবায়ু তহবিল জিসিএফ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের যে পরিমাণ অর্থ দরকার তার সিংহভাগই আসার কথা জিসিএফ থেকে। জলবায়ু সংকট মোকাবেলায় ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের কমপক্ষে ১২ বিলিয়ন মার্কিন ডলার দরকার। বিপরীতে এসেছে প্রায় ১.১৯ বিলিয়ন ডলার, যা প্রয়োজনীয় অর্থের মাত্র ৯.৯%। জলবায়ু তহবিলের ত্রুটি বিচ্যুতি নিয়ে সবুজ জলবায়ু তহবিলে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের অভিগম্যতা, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরেছে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে অনুদান দিতে জটিল শর্তাবলী চাপিয়ে দেওয়া সহ বৈষম্যমূলক আচরণ করছে জিসিএফ। ফলে একদিকে বাংলাদেশ প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না, অন্যদিকে কৌশলে বাংলাদেশের ওপর ঋণের বোঝা চাপানো হচ্ছে। জিসিএফ পর্যাপ্ত অর্থ উত্তোলন করতে পারছে না,
আমাদের মতো দেশগুলোর জন্য সংকোচন করছে, আমাদের দেশগুলোর উপর অতিরিক্ত মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাওয়ার জন্য তারা আবার আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। জিসিএফ একদিক থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স করছে, অন্যদিক থেকে বৈষম্যমূলক পারফরমেন্স করছে। জিসিএফ শুরু থেকেই জলবায়ু অভিযোজন ও প্রশমন খাতে 50-50 বরাদ্দ রাখার কথা বললেও তারা নিজস্ব নীতিমালা লঙ্ঘন করেছে। জিসিএফ এর ভূমিকা যাতে সুষম ও দুর্নীতিমুক্ত হয় এজন্য বাংলাদেশ সরকারকে দেন দরবারের তাগিদ দেয় টিআইবি। এখন সরকার এবং অন্য যারা সরকারের সাথে, বিশেষ করে যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে সরকারের সাথে কর্মরত এবং আন্তর্জাতিক সংস্থা যেগুলোর সাথে সরকারের নেগোসিয়েশনের সুযোগ আছে, তাদের সাথে যৌথভাবে বাংলাদেশের, যেহেতু আমি বারবারে বলছি, আগেও বলেছি এখনও বলবো, বাংলাদেশের একটা প্রোফাইল আছে। এই খুবিটাকে ক্যাপিটালাইজ করে উচিত হবে এখন এই বিষয়গুলোকে চিহ্নিত করে জিসিএফ এর সাথে দেন দরবার শুরু করা। জিসিএফ স্বীকৃত তহবিল পাওয়ার যোগ্য 154টি দেশের মধ্যে 55টি দেশ প্রকল্প পায়নি। এর মধ্যে অর্ধেকের বেশি দেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের। যে অর্থায়ন যাদের কাছে আসার কথা তাদেরকেই বঞ্চিত করে তারা আন্তর্জাতিক সংস্থা থেকে ধাবিত হচ্ছে এবং তাদেরকেই আবার তেলে মাথায় তেল দিচ্ছে তারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। নৌপথের প্রতিযোগিতায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রাণহানি হচ্ছে মানুষের, কিন্তু এসব দুর্ঘটনার বিচারে নৌ আদালতে বিচারক মাত্র একজন। ঝুলছে 5,000-এরও বেশি মামলা, তদন্তেও আছে দীর্ঘসূত্রতা। তবে শিগগিরই আদালত বাড়ানো হবে বলে জানিয়েছে নৌ অধিদপ্তর। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। দেশে প্রতি বছরই ঘটছে ভয়াবহ নৌ দুর্ঘটনা। যাত্রী আকর্ষণে পাল্লা দিতে গিয়ে এমন সংঘর্ষ ঘটছে অহরহ। সম্প্রতি সদরঘাটে বেশি যাত্রী নেওয়ার প্রতিযোগিতায় পল্টনের লঞ্চের আঘাতে নিহত হয় অপেক্ষামান 5 যাত্রী। শুধু যাত্রী আকর্ষণে পাল্লাপাল্লি নয়, নৌযান দুর্ঘটনায় রয়েছে একাধিক কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই, চলন যোগ্যতাহীন নৌযান চালনা, গোপনে নৌযানের নকশা পরিবর্তন, সনদহীন চালক, অকার্যকর সংকেত ব্যবস্থা, নৌপথের নাব্যতা ও ডুবোচর এবং সর্বোপরি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সমন্বয়হীনতা এর জন্য দায়ী। এসব দুর্ঘটনায় মামলা হয় নৌ আদালতে। রাজধানীর আগারগাঁওয়ে নৌ পরিবহন অধিদপ্তরে স্থাপিত দেশের একমাত্র নৌ আদালতে ঝুলছে প্রায় 5,000-এর বেশি মামলা। শুধু স্থগিতাদেশ নয়, সাক্ষী হাজির না হওয়া, তদন্তে বিলম্ব, বিচারক স্বল্পতায় মামলা নিষ্পত্তির হার কম। তবে নিষ্পত্তি হওয়া মামলায় শাস্তি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আমরা কাজ করছি। আমাদের বর্তমানে একটা কোর্ট পরিচালিত হয় নৌপরিবহন অধিদপ্তর হেড অফিসে এবং আমরা ইন ফিউচারে অতি দ্রুত চট্টগ্রাম এবং বরিশালে 2টা মেরিন কোর্ট পরিচালনার জন্য আমরা কাজ করছি। তবে বিভিন্ন সময়ে রুট পারমিট বাতিল করে ব্যবস্থা নিয়ে থাকে বিআইডব্লিউটিএ। যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়, একটা লঞ্চ আরেকটা লঞ্চে মনে করেন পিছন থেকে ধাক্কা দিল বা সামনে ধাক্কা দিল, সেটার ব্যবস্থা অবশ্যই আমরা এই আইএসওর যে নীতিমালা আছে সেই আন্ডারে আমরা মেরিন কোর্টে মামলা দায়ের করি, তার রুট পারমিট আমরা স্থগিত করি। নৌপথ নিরাপদ রাখতে ও অপরাধ দমনে কাজ করছে নৌ পুলিশ। তবে তাদেরও আছে আইনি সীমাবদ্ধতা। আইন সংশোধনী এনে খসড়া চূড়ান্ত হলেও তা আলোর মুখ দেখেনি। নৌপথে যে কোনো ধরনের দুর্ঘটনা, সেটি যেভাবেই হোক না, সেটাই যদি জাহাজ ডুবে যায় অথবা জাহাজ পিলারের সাথে ধাক্কা দেয় অথবা একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে, অর্থাৎ নদীপথে শৃঙ্খলা নিশ্চিত করা নৌ পুলিশের কাজ। আবার ঘটনা ঘটে গেলে সেটাও তদন্ত করে রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে বিচারে সোপর্দ করা। ভবিষ্যতে কাঠামোগত পরিবর্তন আরও আসবে বলে মনে করছেন কর্মকর্তারা। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। তাসকিনকে রেখে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরিতে থাকা এই পেসারই পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। অফ ফর্মে থেকেও টিকে গেছেন লিটন কুমার দাস। জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেও জায়গা হয়নি সাইফুদ্দিনের। আকাশুজ্জামানের রিপোর্ট। এবারই প্রথম টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে 20টি দল, যেখানে 18টি দলের পর আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।
বিসিবির কনফারেন্স রুমে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই দলটির সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন খেলোয়াড় যাচ্ছেন, তারা হচ্ছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। ইনজুরিতে বিশ্বকাপ দলে থাকা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা, সেই তাসকিনই এবার সহ অধিনায়ক এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে, তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে 8টি উইকেট শিকার করেও জায়গা পাননি মোহাম্মদ সাইফুদ্দিন। আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. তেমন বিকল্প না থাকায় লিটনকে দলে রেখেছে ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের উইকেট বিবেচনায় অতিরিক্ত লেফট আর্ম স্পিনার হিসেবে তানভীর আহমেদের অন্তর্ভুক্তি। আমাদের এশিয়ার পরেই বাকি যে এখানে যত জায়গায় ক্রিকেট হয় তার মধ্যে আসলে ওয়েস্ট ইন্ডিজে স্পিনার একটু বেশি বেনিফিটেড হয়। বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার সামর্থ্য রয়েছে এই বাংলাদেশের, এমনটাই মত প্রধান নির্বাচকের। ডেফিনেটলি আমরা আশা করি, প্রত্যাশা আমাদের দলের কাছে আছে যে আমরা প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলবেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কারো পরামর্শে নয়, দেশের বাস্তবতার ভিত্তিতে শ্রম আইন সংশোধন, জানালেন আইনমন্ত্রী। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কারো পরামর্শে নয়, শ্রম আইন সংশোধন হবে এদেশের বাস্তবতার ভিত্তিতে, সবার জন্য গ্রহণযোগ্য করেই আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার ILOর প্রতিনিধিদের সাথে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষে কথা জানান আইনমন্ত্রী। প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, মত বিনিময় করেছি। যখন কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছি সেটা শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো না, আমার মনে হয় যে এই আলোচনাটাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা এক্সাম্পল হয়ে থাকবে। আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে সেই সিদ্ধান্ত আমরা নেব। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। তিনি বলেন, এখন রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে আপিল করা হবে। আগামীকাল চেম্বার আদালতে শুনানি হবে। এর আগে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হবার আগে তাকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট। মিসেলেনিয়াস পিটিশন আমরা ফাইল করেছি এটার অ্যাগেনস্টে, যেহেতু আমরা এখন রায় পাইনি, তো আমাদের আবেদন হবে যে যেহেতু উনি রায়ে কতগুলো ডাইরেকশন দিয়েছেন, সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য। কারণ ওনারা যে ডাইরেকশনগুলো সেগুলো আমরা যেহেতু সিপি ফাইল করব, ওনার রায় পাওয়ার সাথে সাথে আমরা সিপি ফাইল করব, সে ইতিমধ্যে এটা যদি না হয় তাহলে একটা সমস্যা দেখা দিতে পারে। উনি বেইলের কথা বলছেন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতীয় পণ্য বর্জনে ইস্যু ধরে বাঁচতে চায় বিএনপি, বলছে আওয়ামী লীগ, মাতামাতি না করার আহ্বান। সবুজ জলবায়ু তহবিল নিয়ে বৈষম্যের অভিযোগ, শর্ত দিয়ে চাপানো হচ্ছে ঋণের বোঝা, বলছে TIB।
বিকল্প না থাকায় বিশ্বকাপ দলের লিটন, ইনজুরিতে থাকা তাসকিন সহ অধিনায়ক, বাদ পড়লেন সাইফুদ্দিন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।